হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে হঠাৎ কইরা আমার ছোট বোনরা আবদার করছে ওরা নাকি পানিপুরি খাবে। তো পানিপুরি খাওয়ার জন্য আমরা সবাই রেডি হয়ে গেলাম। তো আমরা এখন বর্তমানে আছি বাসার সামনে। আর এখান থেকে আমরা যাবো হচ্ছে অবকাশে। তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ। আর আজকে আমাদের বের হওয়ার কোনো প্ল্যান ছিল না। তো ভাগ্নি আর আমার ছেলে রাইসান ২ জন রিকোয়েস্ট করতেছে ওদেরকে নিয়ে বাইর হওয়ার জন্য। তার জন্য বাইর হইলাম। আর আমার বাসার সামনে সুন্দর একটা গেট আছে। আর গেটের সামনে সবাই সেলফি নিলাম। তো সেলফি নেওয়া শেষ। তো সেলফি নেওয়া শেষ করে আমরা হাঁটতেছি। তো বাসার সামনে দিয়ে যাইতেছি। আর এখানে ছোট বোন, ভাতিজি, ভাগ্নি ওরা আছে। তো সবাই আপনাদেরকে হাই দিতেছে। আর আমি সামনের ক্যামেরা দিয়ে সেলফি নেওয়ার চেষ্টা করতেছি। তো সবাই রওনা দিয়ে দিতেছে অটোরিকশার জন্য। তো আমরা বাসার সামনে থেকে মোড়ে আসলাম। মোড়ে এসে অটোরিকশা পাই নাই, যার কারণে আমরা 2টা রিক্সা নিই। তো আমরা রিক্সা দিয়ে যাই, কারণ অবকাশে অনেক ভিড় ছিল ওই দিন। আর রিক্সাও পাওয়া যাইতেছে না, যার কারণে অনেকক্ষণ টাইম লস হয়। অনেকক্ষণ ওয়েট করার পর রিক্সা পেলাম। আর প্রথম রিক্সার মধ্যে রাইসানকে দিয়ে দিলাম আমার ছোট বোনের সাথে। আর আমরা একটা রিক্সা নিয়ে সিনথিয়াকে নিয়ে রওনা দিয়ে দিতেছি। তো সিনথিয়া আমাদের সাথে আছে, আর আমার ছেলে রাইসান আছে আমার ছোট বোনের সাথে। তো কিছুক্ষণ আসার পর আমার বাগ্নির চোখে ঘুম ঘুম একটা ভাব এসে পড়ছে। আর আমরা 2জন মিলে চেষ্টা করতেছি বাগ্নি যেন না ঘুমাই। বাগ্নিকে আমরা সজাগ রাখার অনেক ট্রাই করতেছি, বাগ্নিকে নিয়ে মজা করার চেষ্টা করতেছি, বাগ্নি যেন না ঘুমিয়ে পড়ে। কারণ বাগ্নিকে নিয়ে রিক্সা থেকে বের হইলে বাগ্নি সবসময় ঘুমিয়ে পড়ে। আরেকটু সামনে এসে দেখি অনেক বড় একটা জ্যাম। আর জ্যামের পরে আমার বাগ্নি চিন্তিয়ে একেবারেই ঘুমিয়ে গেছে। তো বাগ্নিরা আমি জাগানোর চেষ্টা করতেছি অনেক, বাগ্নি কোনো রকমে উঠতেছে না। আমার ওয়াইফও বাগ্নিকে ওঠার ট্রাই করতেছে, তো বাগ্নিকে উঠাইতে পারতেছে না। তো আমরা অনেক চেষ্টা করলাম, কিন্তু বাগ্নি অনেক সুন্দর করে মনের সুখে একটা ঘুম দিয়ে দিছে। তো ফাইনালি আমরা ওভার ব্রিজ দিয়ে আসতেছি। আর অবকাশের মধ্যে আমার ছোট বোন ওরা অপেক্ষা করতেছে আমাদের জন্য। আর আজকে পয়লা বৈশাখ, যার কারণে অবকাশে অনেক ভিড় ছিল। তাই আমরা অবকাশের পুরো ভিউগুলো নিতে পারতেছি না। তো ওরা আসছে পানিপুরি খাওয়ার জন্য, আর পানিপুরিটাই খাবে। তাই ওরা বলতেছে অন্য কোথায় যাবে না। আর এইদিকে আমার বাগ্নি চিন্তিয়া ঘুমিয়ে পড়ছে। আমি কিছু সেলফি নেওয়ার চেষ্টা করতেছি, তো আপনাদেরকে দেখানোর জন্য ট্রাই করতেছি। তো এখানে আইসা দেখি অনেক ভিড়, যার কারণে ওরা অনেকক্ষণ ধরে সিরিয়াল দিয়া পানিপুরিটা খাইতেছে। আর কাকু ওদেরকে খুব মজা করে বানাইতেছে, বাতিজি খাইতেছে এদিকে। আর আমার ছেলেও খাওয়ার জন্য জটপট করতেছে। তো এখানে সব মিলিয়ে সবাই পানিপুরি খায়। ওদের কাছে নাকি পানিপুরিটা এত মজা লাগে, ওরা প্রায় অনেকগুলা পানিপুরি খাইছে। আর আমার ছেলেকেও খাওয়াই দিতেছে। তো ব্যাড লাক, বাগ্নি ঘুমিয়ে পড়ছে, বাগ্নিকে পানিপুরিটা খাওয়াইতে পারতেছে না। এইদিকে আমার ছোট বোনও পানিপুরি খাইতেছে। তো এভাবে সবাই খাওয়া দাওয়া করতেছে। আর আমাদের প্ল্যান ছিল আমরা পুরোটা অবকাশ আপনাদেরকে দেখাবো। তো ওই দিন অনেক ভিড় ছিল আর সন্ধ্যা হয়ে গেছিল, যার কারণে আপনাদেরকে পুরোটা আমি দেখাতে পারলাম না। এইদিকে রাইসানও পানিপুরি খায় অনেক মজা পেয়ে লেছে, যার কারণে রাইসান নিজে বইসা খাইতেছে পানিপুরিগুলা। ওরা আমি জিজ্ঞাসা করছিলাম তোমার কাছে কেমন লাগে, রাইসান বলতেছে পানিপুরি নাকি অনেক টেস্ট। তো এটা ছিল আমার পয়লা বৈশাখের ব্লগ। আর এই ব্লগের পার্ট 2 আসবে নেক্সট ভিডিওতে। নেক্সট ব্লগ পার্ট 2 এর মধ্যে আমরা পানিপুরি খাওয়ার পরে কোন রেস্টুরেন্টে গেছি, কি কি খাইছি, সম্পূর্ণটা আপনাকে দেখানোর চেষ্টা করব। তো আমার আজকের এই পয়লা বৈশাখের ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, সবাই লাইক কমেন্ট শেয়ার করুন। আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর এ হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া অবকাশের ভিউ। তো প্রায় সন্ধ্যা হয়ে গেছিল, যার কারণে আমি পুরোটা ভিউ আপনাদেরকে দেখাতে পারি নাই।